আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আগামী সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামাতের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান। গত বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দানে উপজেলা জামাতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। এর সাথে তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট দলের হাতে যেন দ্বিতীয়বারের মতো ভোট এবং দেশ এককভাবে আর চলে না যায়। এ সময় তিনি আরও বলেন, আমরা একটি তারুণ্য নির্ভর সমাজ দেখতে চাই। যুব সমাজকে সঙ্গে নিয়ে আমরা চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত দেশ গড়তে চাই। এর আগে তিনি পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পৃথক সমাবেশে এবং ডুমুরিয়া উপজেলার 18 মাইলে কর্মী সম্মেলনে জামাতের আমির বলেন, মা বোনদেরকে জামাত ভীতি দেওয়া হচ্ছে। কর্মী সম্মেলনে জামাতের আমির আরও বলেন, মা বোনদেরকে জামাত ভীতি দেখাচ্ছে না, বিশেষ কোনো দল এটা নিয়ে একটি গুজব ছড়াচ্ছে। কিন্তু জামাত দেশ সেবায় সুযোগ পেলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গেই মা বোনেরা দেশ গড়ার কাজে অংশ নেবে। সংখ্যাগুরু বলতে কোনো বাক্য দেশে নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই মিলেমিশে দেশ গড়তে চায় বাংলাদেশ জামাতে ইসলাম। বিশেষ কোনো গোষ্ঠী নয়, বরং প্রত্যেকেই আমরা এক একজন যোদ্ধা বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচনের প্রসঙ্গ তুলে জামাতের আমির বলেন, 14 সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, 18 সালের নির্বাচন হয় নিশিরাতের নির্বাচন এবং 24 সালের নির্বাচন হয় ডামি নির্বাচন। সুতরাং এমন নির্বাচন আর দেশবাসী দেখতে চায় না। তিনি বলেন, ডামি নির্বাচন করে আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু এদেশের ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই অপশাসন থেকে দেশবাসীকে রক্ষা করেছে। আওয়ামী লীগ দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এমনকি শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে। মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না আওয়ামী লীগ শাসনামলে। এইসব বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা একেবারে ফুঁসে উঠেছিল। রংপুরের আবু সাইদের মতো অসংখ্য ছাত্র জনতার বুকে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ এই দেশের মালিক ছিল না, তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে কখনো পালাতো না। বাড়িওয়ালা যেমন বাড়ি ছেড়ে পালাতে পারে না, বরং ভাড়াটিয়া ভাড়া খেলাপি হলে পালিয়ে যায়, তেমনি আওয়ামী লীগের বেলায় তেমনটাই হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশকে শান্তিতে থাকতে দিচ্ছে না। চারদিক থেকে শেখ হাসিনা ষড়যন্ত্রের জাল বুনছে। তিনি আরও বলেন, আমাদের ওপর অবিচার করা হয়েছে, কিন্তু আমরা বলি আওয়ামী লীগের ওপর সুবিচার করা হোক। কেননা তাদের সুবিচার করা হলে তাদের শাস্তি হবে নিশ্চিত। আর তাদের শাস্তি দেখে আর যেন দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বুকে এমন কেউ দুর্বৃত্তায়ন করতে না পারে।